শ্রী হনুমতে নমঃ। ওম শ্রী হনুমতে নমঃ। জয় হনুমান। হনুমানজিকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আপনি শুনছেন শনি ও সূর্যদেবের অন্যতম বরপুত্র পবনপুত্র হনুমানজি প্রসঙ্গ। নমস্কার বন্ধুরা, ওম দেবভূমির আজকের এই এপিসোডে আপনাকে তাই স্বাগত জানাই। পরমেশ্বর এবং জগৎমাতার অসীম আশীর্বাদে আজ আমরা পবনপুত্র হনুমানজির প্রকৃত পরিচয় এবং শক্তির আধার সম্বন্ধ নিয়ে হাজির হলাম। আজকের উপস্থাপন হনুমানজি কে বা তার প্রকৃত পরিচয় কি, তিনি কতটাই সংকটমোচন বা তিনি কতটাই প্রকৃত শক্তির আধার। হ্যাঁ বন্ধু, হনুমানজির সেই প্রকৃত তথ্য ও প্রমাণ আপনার সামনে তুলে ধরছি। আসুন তারই একটু অনুধ্যান করি। হনুমানজি হলেন সত্য, ত্রেতা ও দাপর কলিযুগের দৈব বরে একমাত্র জীবিত দেবতা। তাকে স্মরণ করলে সাংসারিক সমস্ত মঙ্গল বিধান হয়। প্রতিনিয়ত সংকট সংহারী তিনি, সংকট মোচন করেন। অসীম শক্তিধর তেজোদ্দীপ্ত বীর পুরুষ সাপ যেমন শ্রী মনসা দেবীর অন্যতম বাহন, কিন্তু হনুমানজি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্ত প্রতীক। তিনি যে পরম ব্রহ্ম। আপনি যেই ধর্মেরই হোক না কেন, হনুমানজিকে মানুন, তাকে আরাধনা করুন, ভাবুন না, দেখবেন আপনি সমস্ত সংকট হতে দ্রুত পরিত্রাণ পাচ্ছেন। তাই আসুন পরমেশ্বর হনুমানজিকে ভক্তি ও শ্রদ্ধা জ্ঞাপন করে বলি, জয় হনুমান, জয় হনুমানজি কি জয়, জয় বজরংবলী কি জয়। সংকট সংহারী সংকটমোচন হনুমানের বেশ কয়েকটি এপিসোড আমরা শুরু করেছি। যদি আপনি এখনও ওম দেবভূমি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তবে প্লিজ সাবস্ক্রাইব করুন। পরিচিতদের মধ্যে ওম দেবভূমি চ্যানেলের ভিডিওগুলি ছড়িয়ে দেন, শেয়ার করুন। সর্বোপরি আপনার মূল্যবান অভিমত ও অনুভব আজকের এই ভিডিওটিতে কমেন্ট করে লিখে জানানোর অনুরোধ আমি আপনাকে করছি। এই কথা জোর দিয়ে আমি আপনাকে বলতে পারি, আজকের এই এপিসোড আপনার জীবন বদলে যাবে, আপনার জীবন সমৃদ্ধ হবে। তাই হনুমানজির কৃপা ও আদর্শ আপনার ওপর বর্ষিত হোক। আসুন শুরু করি হনুমানজি প্রসঙ্গে তার এই দিব্য এপিসোড। এখন আমাদের মনে প্রশ্ন আসে না, কে এই হনুমানজি? তার ওপর দৈব সত্যনীতির প্রয়োগ এত কেন? উত্তর ভারত, দক্ষিণ ভারত, পূর্ব ও পশ্চিম ভারতের সমগ্র অংশে, এমনকি সমগ্র এশিয়া মহাদেশের অধিকাংশ অঞ্চলেই শ্রী হনুমান দেবের এত পপুলারিটির কারণ কি? আসুন না সেই সম্বন্ধে একটু জেনে নিই। রামায়ণের মতে শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হলেন হনুমান। হনুমান হলেন চিরঞ্জীবদের মধ্যে অন্যতম। একদিকে হিন্দু বায়ু দেবতা পবন দেবের পুত্র, এবং শিবপুরাণের মতে হনুমানজি হলেন শিবের 11তম অবতার। এ প্রসঙ্গে বলি, ভারত তত্ত্ববিদ ফিলিপ লুইগেনড্রপ তার গ্রন্থে লিখেছেন, একাদশ রুদ্রের মধ্যে অন্যতম হলেন পবনপুত্র হনুমান। তার মাতা দেবী অঞ্জনা, তার নিবাস ছিল কিষ্কিন্ধা। এছাড়া অন্যান্য পৌরাণিক কাহিনী, যেমন দক্ষিণ ভারত হতে পাওয়া যায়, হনুমান এমন এক সত্তা যিনি
শিব এবং বিষ্ণুর যুগ্ম রূপ। হনুমান শব্দটি একটি সংস্কৃত শব্দ। আমরা জানি হিন্দু দেবতা ও মর্যাদার পুরুষোত্তম বিষ্ণু অবতারে শ্রীরামচন্দ্রের ঐশ্বরিক বানর সঙ্গী এবং সপ্তদশ শতকে উড়িষ্যার লেখক দীনকৃষ্ণ দাসের রচনা রাস বিনোদ হতে আমরা জানতে পারি ত্রিমূর্তি অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একত্রিত হয়ে হনুমানের রূপ ধারণ করেছিলেন। কবি তুলসীদাস তাঁর রামচরিত গ্রন্থে লিখেছেন, পরম সত্তা ও হনুমানকে সাহস, শক্তি ও ক্ষমতার আদর্শ সহ রামের প্রেমময় ভক্ত হিসাবে। কারণ সত্য ত্রেতা ও দ্বাপর কলিযুগে তিনি হলেন একমাত্র জীবিত দেবতা। যুগের ক্রমান্বয়ে আমরা হনুমানজিকে লক্ষ্য করি, তিনি ত্রেতায় শ্রীরামচন্দ্রের পরম ভক্ত। দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের প্রাঙ্গণে যে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, সেই বিশ্বরূপ দর্শনকালে তার রথের মাথায় অন্যতম সাক্ষী রূপে অবস্থান করেছিলেন হনুমান। বর্তমান কলিযুগেও তার অবাধ বিচরণ। ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে হনুমানজির স্বরূপ এবং ঐশ্বরিক মূর্তি বিভিন্ন জায়গায় এখনও হনুমানজির ভক্তরা তার স্বরূপ স্পষ্ট দর্শন পান। তিনি সর্বদাই ভক্তের ডাকে নিরন্তর সাড়া দেন। তিনি যে সংকটমোচন, সংকট সংহারী, তাকে স্মরণ মাত্রই জাগতিক সমস্ত বিপদ হতে আমরা মুক্ত হই। হনুমানজিকে পূজা এবং আরাধনা করলে আমরা জাগতিক সমস্ত বিপদ হতে মুক্ত হই। কারণ তিনি সূর্যদেবের ন্যায় ভাস্বর, শনিদেবের অত্যন্ত প্রিয়। যখন মাতা সীতা দেবীকে উদ্ধার করতে হনুমানজি সমুদ্র পাড়ি দিয়ে লঙ্কায় যান, তখন তিনি যে দেখতে পান নবগ্রহকে বন্দী করে রেখেছেন তাঁর শ্রীক্ষেত্র শ্রীলঙ্কায়। হনুমানজি গিয়ে 9 গ্রহকে মুক্ত করেন। তখন শনিদেব তাকে আশীর্বাদ করেন, প্রতি শনিবারে তোমার পুজো করলে আমার পুজো হবে, আর তোমার ভক্তরা আজ থেকে আমার কুদৃষ্টি থেকে মুক্ত হবে। এখন হয়তো আমাদের প্রশ্ন হতে পারে, তিনি কতটা সংকটমোচন বা সংকট সংহারী? আসুন একটু দেখে নিই। আধুনিক বিশ্বে হনুমানজি হলেন শক্তি ও ভক্তির আদর্শ সংমিশ্রণ রূপে আবির্ভূত। তার ঐশ্বরিক সত্তা বর্তমান যুগের মানুষদের সত্যিই আশ্চর্য করে। শিব শক্তিধর রূপে হনুমান আমাদের কাছে ক্রমশ স্পষ্ট হচ্ছে। একদিকে ধর্মীয় নির্যাতিতদের রক্ষক হিসাবে এবং প্রতিরোধের প্রকাশরূপী যোগী রূপে, অন্যদিকে সামরিক রূপকার এবং যোদ্ধাদের জন্য অনুপ্রেরণা রূপে আবির্ভূত। ক্রমবর্ধমান মানব চরিত্র, লালিত গুণাবলী এবং আভ্যন্তরীণ মূল্যবোধের প্রতীক রূপে ভক্তদের মতে প্রাচীনকাল থেকেই হনুমানকে ধর্মীয় মর্যাদা দান অব্যাহত ছিল। এই কথা অবশ্যই সত্য। সূর্য ও শনিদেবের আশীর্বাদে তিনি পরম বীর, অসীম শক্তিধর। তাই আমাদের আজকের দিনে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত বয়সের নারী পুরুষগণ হনুমানকেই অশুভ শক্তির বিরুদ্ধে
একক দাঁড়পাল স্বরূপ প্রতীক হিসাবে আরাধনা করছে। তাই তো কেবলই আমরা দেখতে পাচ্ছি রাস্তার ধারে, ত্রিকোণ মোড়ে, অধিকাংশ ঘরে ঘরে আজকে শনি ও মঙ্গলবারে হনুমানজির পূজা ও আরাধনা শুরু হয়েছে মহা ধুমধামে। তবে এক্ষেত্রে বিভিন্ন বয়সের নারী ও পুরুষ, বিশেষত উঠতি যুবক ও যুবতীদের মধ্যে হনুমানজির আরাধনা ও পূজার তৎপরতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কারণ তিনি যে জাগতিক শক্তির অধীশ্বর, পরম সৌভাগ্যময়, মঙ্গল বিধানকারী শক্তি তার মধ্যে সর্বদা প্রতীয়মান। বিশেষত উত্তর ও দক্ষিণ ভারত, বর্তমানে সমগ্র পশ্চিম বাংলায় হনুমানজি জাগতিক শক্তির অধীশ্বর রূপে পূজিত হচ্ছেন। তাই তো ডাকলে তিনি যেন সকানে শোনেন আমাদের মনের কথা, অতি দ্রুত মুক্ত করেন আমাদের মনের বাসনা। তাই হনুমানজিকে ডাকলেই আমরা সহজেই মনের অভীষ্ট সিদ্ধ হই, রাস্তায় অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত হই, গ্রহদোষ, বাস্তুদোষ, শত্রু নিধন, মনোমালিন্য তাঁর আরাধনায় অতি দ্রুত মুক্ত পাওয়া যায়। কারণ তিনি যে সংকট সংহারী, আমাদের সমস্ত সংকট তিনি হরণ করেন। তিনি তো পরম ব্রহ্ম, মুক্ত পুরুষ। আপনাদের অসংখ্য প্রণাম ও ধন্যবাদ জানিয়ে এবং হনুমানজির প্রতি শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করে আজকের মতো এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। হনুমানজির কৃপা ও আদর্শ আপনার উপর বর্ষিত হোক। হনুমানজির কৃপায় আপনি সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করুন। হনুমানজির দিব্য আশীর্বাদ লাভ করুন। আপনার নিত্য সাংসারিক ঝঞ্ঝাময় এবং সংকটময় জীবন থেকে নির্বাপিত পেতে আমাদের এই হনুমানজির দিব্য এপিসোডে সঙ্গে থাকুন। আপনাকে সঙ্গে থাকার অনুরোধ করছি। ধন্যবাদ।